হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজ আমরা নিয়ে চলে এসেছি আবারও একটি মিজানুর রহমান আজহারী স্যার রিলেটেড একটি ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে আজহারীর বক্তব্য ঘিরে উত্তাল রাজনীতি, যে বার্তা দিলেন বিএনপির দুদু। এবং চ্যানেলের হচ্ছে এটিএন নিউজ। চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। সম্প্রতি মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্য ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। এমন বক্তব্যের মাধ্যমে আজহারী কোন দলকে ইঙ্গিত করলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন। শুধু তাই নয়, তার এই বক্তব্যে খেপেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, সেই সাথে দিয়েছেন বার্তা। আজহারীকে উদ্দেশ্য করে কি বার্তা দিলেন দুদু, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে, নাকি বলছে না? ভাই রে, রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন। গত ৩ জানুয়ারি যশোরের একটি মাহফিলে যোগ দিয়ে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাইনি। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই। ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। বক্তব্যটা আগের দিন আমরা শুনেছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মাহফিলে তিনি আরো বলেন, বাংলাদেশ দুর্নীতির আখড়াখানা। গত ১৫ বছরে উন্নয়নের নামে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। লুটপাট করতে করতে এদেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেয়া হয়েছে। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ। ঠিক কিনা বলেন? গত ১৫ বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা। মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। এদিকে মিজানুর রহমান আজহারীর এই বক্তব্য ঘিরে টালমাটাল অবস্থা রাজনৈতিক মহলে। বক্তব্যটির পক্ষে বিপক্ষে আলোচনা চলছে। ভক্তরা বলছেন, স্পেসিফিক কোনো দল নয়, বরং বাস্তবতাই তুলে ধরেছেন আজহারী। যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম সেই পরিবর্তন আসলে আসছে না। একদম কথাটি ফেলে দেওয়ার মতো নয়। একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল, তারা এখন মানে মজলুম জালিম হয়ে যায় কিনা ওই ভয় থেকে প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে, যে যারা এত বছর ধরে দেখেছে, খেয়ে গিয়েছে, বাট এরা খেতে পায়নি, এরা দেখেছে, এখন তারা এসে খাচ্ছে। আমার মতে রিলিজিয়াস গ্যাদারিং এর মধ্যে এই ধরনের পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে আমি খুব একটা সমর্থন করি না। ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি, এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না। আর রাজনৈতিক নেতাদের অভিমত, একজন ইসলামিক আইকনের কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না। অন্যদিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে আজহারীকে জামাতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, যদি রাজনীতি করতে চান স্বনামে করেন, প্রয়োজনে জামাতে যোগ দেন। ভাই রে, রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নাই তো, অন্য একটা দলে জয়েন করেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি বারবার ক্ষমতায় এসেছে জনগণের সমর্থনে, কারো ঘাড়ে পা দিয়ে নয়। আমাদের শাসনামল তখন থেকেই শুরু যখন অনেকের জন্মই হয়নি। যারা বিএনপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন, তারা কি কখনো দেশের মানুষের পেট ভরাতে পেরেছেন? আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছি। আপনাদের এইসব শিশুসুলভ কথাবার্তা বন্ধ করে, আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না।
আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে। আপনাদের জন্মের আগে, আপনারা যখন শিশু 15 বছর বয়স, তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা। এছাড়া আওয়ামী লীগের সমালোচনা করে দুদু আরো বলেন, আওয়ামী লীগ শুধু লুটপাট করেছে, যারা বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করেন তারা শয়তানের শয়তান। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে, তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের রাজনীতির কাছে চোখ থাকতে অন্ধ বলে একটা কথা আছে, এরা হচ্ছে সেই হাসিনার বেগম যে এক জিনিস, জয় আর তারেক রহমান এক জিনিস। SI রাজ, ATN নিউজ, ঢাকা। একটু কন্ট্রোভার্সিয়াল টাইপের ভিডিও হয়ে গেছে, মানে যা বুঝলাম আর কি। তো যেখানে আর কি দেখানো হয়েছে, আমরা জানি যে খুব রিসেন্টলি হচ্ছে মিজানুর রহমান আজহারী স্যার একটি মেহফিল করেছেন, ইসলামিক আর কি বিভিন্ন বক্তব্য পেশ করেছেন। তো তিনি ওখানে একটি পলিটিক্যাল একটা কমেন্ট করেছেন যে একদল খেয়েছে এবং একদল খাওয়ার জন্য বসে আছে। তো সেটা অবভিয়াসলি আওয়ামী লীগ খেয়েছে এবং বিএনপি বসে আছে, যে পরে ক্ষমতায় আসবেন তারাও সেম একই জিনিসটা রিপিটেশন হবে। তো এটা নিয়ে আর কি বিএনপির নেতা একজন, যার নাম আমরা এখানে উল্লেখ পেলাম, তো তিনি হচ্ছে মানে তীব্র বিরোধিতা করেছেন এবং কিছু জনসাধারণেরও দেখলাম ইন্টারভিউ নেওয়া হয়েছে। তো তারাও ব্যাপারটাকে খুব একটা ভালোভাবে দেখেননি, তারাও মানে ইসলামিক বক্তব্যকে পিওর ইসলামিক রাখার কথাই বলেছেন, যে এর মধ্যে আবার রাজনৈতিক আঙ্গিক কেন, তো ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু আমরা ভিডিওটাতে দেখতে পেলাম। তবে তিনি যখন এত বছর বাদে দেশে ফিরেছেন এবং তার দেশ ত্যাগও কোনো জায়গায় এই রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করেই, তো তখন আমার মনে হয় না যে এইরকম একটা স্বাধীনতা আসার পরে তার চুপ থাকাটা খুব একটা দরকার ছিল। মানে কিছু তো তাকে বলতেই হতো এবং জনসম্মুখে এসে জনসাধারণকে কিছু একটা বার্তা দিতেই হতো। তো সেটাই তিনি করেছেন আমার যেটা মনে হয়। এখানে তার কোনো ভুল আমার মনে হচ্ছে না যে রয়েছে। আর রইল বাকি এই বক্তব্যটা বা যে লাইনগুলো এখানে আমরা দেখতে পেলাম, সেইগুলো আমরা আগের ভিডিওতেও দেখেছি এবং তার সাথে সম্পূর্ণ সহমত পোষণ করছি। তবে এই লাইনটা ছিল না যে আগেও খেয়েছে, আবার কিছু মানুষ রয়েছে যে তারা সামনের দিনে খাওয়ার জন্য বসে রয়েছে। তো এইটা কোথাও গিয়ে যেন আমার মনে হয় যে একটু হলেও ঠিক। কারণ হচ্ছে আমারই পরিচিত কিছু আর কি বাংলাদেশি বন্ধু রয়েছে, তো তাদের মুখেও আমি যেটুকু মানে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যেটুকু শুনেছি, তো বিষয়টা সেই রকম দিকেই এগোচ্ছে এবং কোথাও গিয়ে দেশ রিফর্মের থেকে বেশি তারা ইলেকশনকে মানে জোর দিচ্ছে। কারণ কি ক্ষমতায় আসা এবং ক্ষমতার যে একটা এত দিনের একটা সুপ্ত বাসনা রয়েছে ফেরার, তো সেইখানে দাঁড়িয়ে তাদের দেশের থেকেও বড় হয়ে উঠছে ক্ষমতা কোথাও গিয়ে। তো এই জিনিসগুলো কোথাও গিয়ে মানে তার জন্য তো স্বাধীন হয়নি। স্বাধীনতা যে 2 পয়েন্ট হতো, সেখানে কিছু রিফর্ম বা বলুন এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ, এই সমস্তটাই আর কি কাঙ্ক্ষিত। তো তারপরে যদি আবার সেম জিনিসটা ঘটে, তো তার থেকে ভালো না একটু সময় নিয়ে আর কি মানুষ বুঝে শুনে বিচার বিবেচনা করে ইলেকশন দেওয়া। তো আই থিঙ্ক এটা আপনাদের বোঝা উচিত যারা এই ধরনের তাড়াহুড়ো করছেন। এবং মিজানুর রহমান এখানে যে কথাটা বলেছেন তার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি আমি। একদম। এবং একটা দেশ পরিচালনার জন্য আমার মনে হয় মানে সেপারেট বলে কিছু বিষয় থাকে না, সবটা নিয়েই একটা ইন্টিগ্রেটেড প্রসেস। তো যেখানে হচ্ছে এথিক্স বা মোরাল যদি আমরা দেখতে যাই, সেখানে আমাদের ধর্মের সহায়তা নিতে হবে, বা রাজনীতি বা মানে কি বলবো মানে পলিটিক্স ছাড়া যেহেতু দেশ চলে না, তো সেটা ইকোনমিক্যাল সাউথ এশিয়ান কান্ট্রিগুলো কখনোই কিন্তু রাজনীতিতে মানে রিলিজিয়াস ভিউটার বাইরে থাকে না। কারণ রিলিজিয়াস ভিউ কোনো না কোনোভাবে মানে রাজনৈতিক বিষয় ঢুকেই যায়। তো সেদিক থেকে দেখতে গেলে যে মানে এখানে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু ইসলামটাও কিন্তু প্রাসঙ্গিক। হ্যাঁ, তো সবটা ইন্টিগ্রেটেড ব্যাপার আর কি হয়ে থাকে। তো কোনোটাই কোনো কিছু থেকে বাদ দেওয়া যায় না। এখন এই টপিকটা ভীষণ রিলেভেন্ট, কারণ মানে কিছু মাস হয়েছে বাংলাদেশ হচ্ছে স্বাধীনতা মানে 2.0 পেয়েছে। তো এখন এই ধরনের আলোচনা হবে এবং তিনি যেহেতু সবেমাত্র দেশে ফিরেছেন এত বছর পর, তো তারও ডেফিনেটলি নিজের দেশকে নিয়ে তো কিছু বক্তব্য বা কিছু পরামর্শ থাকবে। তো এখানে আমরাও কিছু খুব একটা ভুল দেখতে পাচ্ছি না। এবার বাদ বাকিটা সময়ের অপেক্ষা। আর আপনারা জানাবেন কমেন্ট বক্সে আপনারা কিভাবে দেখছেন ব্যাপারটিকে বা আপনাদের কি মতামত। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন। সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে
ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন। আর আমাদের যদি পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।